দলিল হবে, না হয় তোমার কল্যাণে তোমার ভালো থেকে দলিল হবে, না হয় তোমার বিপক্ষে দাঁড়াবে। দুটোর মধ্যে একটা হবেই হবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মানে আল্লাহ তাআলা বলেছেন। কারণ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ ইচ্ছায় স্ব ইচ্ছায় কোন কথা বলেন না। তিনাকে যা ওহী করা হয় তাই তিনি বলেন। তো কোরআনের সাথে আমরা ওই রকম ভাবে সম্পর্ক রাখবো, কোরআনকে ওই রকম ভাবে জীবন সঙ্গী বানাবো। কোরআন আসলে আমরা বুঝতে পারি, কোরআন দুনিয়া তো আমাদের বাহ্যিক উপকার দেয়। এই জন্য কোরআনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন, যে কোরআন শিফা, কোরআন আমাদেরকে আরোগ্য, কোরআন দ্বারা আরোগ্য লাভ করা হয়, রোগ থেকে মুক্তি পাওয়া হয়। কিন্তু আমরা হয়তো জানি না কিংবা বুঝি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই বলছেন যে আমি কোরআনকে নাজিল করেছি কেন, কারণ কোরআনটা হচ্ছে শিফা। এমনকি যারা কোরআনকে প্রত্যাখ্যান করে, যারা কোরআনকে ছেড়ে দেয়, তাদের তালিকায় তাদেরও নাম থাকবে যারা এই কোরআন দ্বারা শিফা হিসাবে উপকৃত হয় না। আপনি অসুস্থ হলে অবশ্যই কোরআন দ্বারা আপনি নিজেকে কোরআন দ্বারা আপনি নিজের রোগকে দূর করতে পারেন, কিন্তু ওই রকম বিশ্বাস রাখতে হবে। কারণ কোরআনকে আমভাবে শিফা বলা হয়েছে। কোরআন আপনাকে চরিত্র গঠনে সহায়তা করবে, সহযোগিতা করবে। কোরআন আপনার রোগ মুক্তিতে সহযোগিতা করবে। বিভিন্ন ভাবে এই কোরআন আপনার উপকার করবে আপনার সার্বিক জীবনে। তো এই জন্য আমরা সার্বিক জীবনে আমাদের উপকারে নিয়ে আসে, ইহকালে ও পরকালে। এই জন্য আমরা সকলেই যথাসম্ভব আমরা কোরআনের সাথে সুসম্পর্ক রাখবো, কোরআনকে পাঠ করব, কোরআন অনুযায়ী আমরা জীবন যাপন করার চেষ্টা করব। আমি একটি ছোট্ট সূরাকে সামনে রেখে কয়েকটি কথা বলব, আর কথাগুলি খুব গুরুত্বপূর্ণ হবে। তারপরে আমাদের যে মূল আলোচক রয়েছে ওনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে সূরাতুল আসর। এই সূরাতে সার্বিকভাবে যে কোরআনের মূল বিষয় সেটা এই সূরায় তুলে ধরা হয়েছে। ছোট্ট একটি সূরা। এজন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে যদি শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাকে নাযিল করতেন তাহলে মানুষের জন্য যথেষ্ট হতো। এর মানে তিনি এটা বলতে চাইনি যে সূরা আসর নাযিল করলে বাকি আয়াত ও সূরার প্রয়োজন ছিল না, প্রয়োজন নেই, তা নয়। তিনি এই সূরার গুরুত্ব এবং এই সূরার যে গভীরতা সেটাকে বোঝাতে গিয়ে এই কথা বলেছেন। তো এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ছোট্ট একটি সূরাতে মানুষের সফলতার পুরো চাবিকাঠি দেওয়া হয়েছে। পরকালের কল্যাণ অর্জন করার পুরো চাবিকাঠি এই ছোট্ট একটি সূরাতে দেওয়া হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়াল আসর, যা আসরের কসম। আসর বলতে সময়ের কসম। আমি বেশি বিস্তারিত আলোচনা করছি না। সময়ের কসম করে আল্লাহ তাআলা বলছেন, তার মানে আগে যে কথাটি হবে সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কখন কসম খাই? যখন কোনো কথা গুরুত্বপূর্ণ হয়, খুব দামি কথা হয়, খুব মূল্যবান কথা হয়, তখন আমরা কসম খাই। তো কসম তো আমাদেরকে আল্লাহর খেতে হবে। কোন মাখলুকের জন্য আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো কসম খাওয়া জায়েজ নয়, হারাম। কিন্তু কসম কখন খাই? যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয় তখনই আমরা কসম খাই।
তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে কসম খাচ্ছেন, তারপরে কি বলছেন? তিনি বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, যে মানুষ, যত মানুষ রয়েছে সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কিসের মধ্যে রয়েছে? ক্ষতির মধ্যে, ক্ষতিগ্রস্ত। এটা কার কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলা। ভালো করে মন দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে যাদের মধ্যে এই কয়েকটি গুণ থাকবে, এই কয়েকটি গুণে গুণান্বিত হবে তারা এই ক্ষতিগ্রস্তের তালিকা থেকে সরে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু সেগুলি কি? আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যে যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে। কিন্তু এই ঈমান কি জিনিস? আমরা ঈমান কি করে বলবো? এই জন্য এই আয়াত থেকে অনেক মুফাসসিরিনগণ বলেছেন যে ঈমান ইলম ছাড়া জানা সম্ভব নয়, জ্ঞান ছাড়া জানা সম্ভব নয়। ঈমান যারা এনেছে বলতে আল্লাহর উপরে ঈমান, তার রাসূলের প্রতি ঈমান, তার আসমানি গ্রন্থ সমূহের প্রতি ঈমান, তার রাসূলগণের প্রতি ঈমান, তারপরে ইয়াউমে আখিরাত শেষ দিবসের প্রতি ঈমান, ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান। ঠিক এগুলোর উপরে ঈমান আনতে হবে। এর উপরে ঈমানকে আমরা জ্ঞান ছাড়া নিয়ে আসতে পারবো? যদি আমরা না জানি রাসূলের ব্যাপারে, আমরা যদি না জানি আল্লাহর ব্যাপারে, আল্লাহর পরিচয় না করি, তাহলে তো আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা সম্ভব নয়। ফলে এই জ্ঞান অর্জন করতে হবে। আগে আমাদেরকে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করলে আমাদের দ্বারা সম্ভব হবে ঈমান নিয়ে আসা। প্রথম যেটা গুণ সেটা হচ্ছে যে আমাদেরকে ঈমান আনতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সালিহাত, সৎ কর্ম করেছে। যারা সৎ কর্ম করবে, আমালে সালিহ। আচ্ছা, সৎ কর্ম কাকে বলে? সৎ কর্ম কাকে বলে শরীয়তের আলোকে? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমি আপনি যাকে সৎ আমল মনে করি সেটা সৎ আমল নাও হতে পারে। আমি আপনি যেটা ভালো মনে করি সেটা ভালো নাও হতে পারে। শরীয়তে তার একটা নীতিমালা আছে, যে নীতিমালার ভিত্তিতে হলে সেটা সৎ আমল হবে। অনেক ক্ষেত্রে এরকমটা হবে যে মানুষ পাহাড় সমতুল্য আমল করবে, কিন্তু তার ওটা সৎ আমল বলে গণ্যই হবে, বিপদে যাবে। আর এটা কোনো হাওয়াই কথা নয়, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে একাধিক জায়গায় বলেছেন যে মানুষের আমল ধূলিকণায় পরিণত হবে, উড়িয়ে দাও, তার কোনো মূল্য হবে, মূল্যহীন হবে। কি হবে? মূল্যহীন হবে। কারণ মানুষের নজরে সেটা সৎ আমল ছিল, কিন্তু আসলে সেটা সৎ আমল নয়, আমলে সালেহ নয়। তাহলে সৎ আমল কাকে বলে? সৎ আমল তখনই হবে যখন আপনার আমলের মধ্যে দুটি বিষয় পাওয়া যায়। ভালো করে শুনুন, কারণ এই বিষয়টি না বুঝতে পারলে আপনি সারা জীবন আমল করবেন, আর এই দুটি বিষয়ের মধ্যে একটি বিষয় থাকবে না, তখন সেটা সৎ আমল হবে না, আর তার কোনো বদলা পাওয়া যাবে না। একটি হচ্ছে যে আপনি যেই আমল করুন না কেন, সেই আমলটি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে। কার জন্য হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে। আপনি কার জন্য আমল করছেন এটা দেখতে হবে আপনাকে। অবশ্যই এই ব্যাপারে আপনাকে পর্যালোচনা করতে হবে যে আপনি কিসের জন্য নামাজ পড়ছেন, কিসের জন্য আপনি দান খায়রাত করছেন, কিসের জন্য আপনি মানুষের সাথে সদ্ব্যবহার করছেন, কিসের জন্য আপনি এই মজলিসে যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে সেই আলোচনা বৈঠকে এসেছেন। আপনাকে এটা দেখতে হবে।
এর উদ্দেশ্য যদি থাকে যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করা, তাহলে ঠিক আছে। তাহলে একটি বিষয় আপনার আমলে পাওয়া গেল যে আপনার সমস্ত আমলে মুখ্য উদ্দেশ্য হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি লাভ করা, আল্লাহ তাআলাকে খুশি করা। তাহলে একটি বিষয় বললাম। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি আমল করছেন কার পদ্ধতিতে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করতে বলেছেন সেভাবে আমল করছেন, না আপনি নিজের ইচ্ছা মতো আমল করছেন? এটা দেখার বিষয় আছে। কারণ আপনি যদি আল্লাহর জন্য আমল করেন আর সেই আমলে নবীর তরিকা না থাকে, নবীর পদ্ধতি না থাকে, তাহলে আপনি যতই আমল করেন সে আমলের কোনো মূল্য থাকবে, কোনো মূল্য থাকবে না। আর এই জায়গায় এটা মনে করেন না যে এত মেহনত করে আমল করবো তো আল্লাহ তাআলা তো কিছু না কিছু বদলা দিয়ে দিবে। জি না, দিবেন না। কারণ এটা নীতি আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে আমার শরীয়তে নতুন কিছু আমল করবে যেটা আমার শরীয়তে নেই, যেটা আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়, সেটা গ্রহণযোগ্য নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এক হচ্ছে আমাদেরকে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, দ্বিতীয় হচ্ছে সৎ আমল করতে হবে। আর সৎ আমল তখনই হবে, আমাদের সালেহ তখনই হবে যখন আমাদের আমলের মধ্যে দুটি বিষয় পাওয়া যায়। এক হচ্ছে আল্লাহ তাআলার জন্য ইবাদত করেছি কি করিনি, দ্বিতীয় হচ্ছে যে সেই আমলটা নবীর পদ্ধতি অনুযায়ী করেছি কি করিনি। তাহলে এই দুটি বিষয় সবসময় ভাববেন যে আপনার আমলে আছে কি নেই। যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে অবশ্যই সেই দুটি বিষয়কে সবসময় সামনে রাখবেন। তারপরে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া তাওয়াসাউ বিল হক, যে আপনি ঈমান নিয়ে আসলেন, সৎ আমল করলেন। কারণ ঈমানের ভিত্তিতেই সৎ আমল হয়, ঈমান না থাকলে সৎ আমল হয় না। তারপরে আপনি কি করবেন, অন্যদেরকে সেই কথা বলবেন, অন্যদেরকে দাওয়াত দেবেন। এই যে আজকে যে মজলিস, আজকে যে ইজতেমা, তারই একটা অংশ যেখানে কোরআন হাদিসের কথা হবে, আপনারা শুনবেন আর সেটা শুনে আপনারা অন্যদেরকে পৌঁছে দিবেন। নিজের পরিবারের মা ও বোনদেরকে পৌঁছে দিবেন, তাদেরকে বলবেন, এটা দায়িত্ব। ওদেরকে চুপ করো বাচ্চাদেরকে কথা যেন না বলে, তো ওদেরকে পৌঁছে দিবেন, এটা দায়িত্ব। আপনি গার্জিয়ান হিসাবে আপনার দায়িত্ব। শরীয়তের বিষয়টা এমনটা নয় যে আপনি একাকীভাবে আমল করলাম, এখানে ইনাফ, এখানে যথেষ্ট, তা নয়। এটা ভালো করে মনে রাখবেন। যেমন আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজের ব্যাপারে যেমন ধারণা যে নামাজ না পড়লে আমার কোনো পরিত্রাণের পথ নেই, থাকবে না, অনুরূপভাবে আপনি সুনিশ্চিতভাবে এটা জেনে রাখেন, যদি আপনি অন্যদেরকে আহ্বান না করেন, অন্যদেরকে দাওয়াত না দেন, অন্যদেরকে সৎ কথা না বলেন, তাহলে আপনার পরিত্রাণের কোনো পথ, বাঁচার কোনো পথ থাকবে না। এটা ভালোভাবে মনে রাখবেন। এই জন্য আপনি যে অবস্থায় আছেন, আপনাকে জরুরি নয় যে আলেমদের মতো আপনাকে দাওয়াত ও তাবলীগ করতে হবে, তাদের মতো পাঞ্জাবি পরে বের হয়ে যেতে হবে। জি না, জরুরি নয় এটা আপনি করবেন। আপনি যে অবস্থায় আছেন, আপনি বাড়িতে আছেন, বাড়ির যা আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার বউ আছে, ভাতিজা আছে, তাদেরকে বলবেন, তাদেরকে কথায় কথায় ডাক দেবেন। এটা আপনার নৈতিক কর্তব্য। যদি আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন আর এগুলো কাজ না করেন, আল্লাহ বলছে আপনি ফেঁসে যাবেন, আল্লাহর কসম করে বলছে আপনি ফেঁসে যাবেন। এই জন্য ভয় হয় মাঝে মধ্যে, যখন গ্রামের কেউ মারা যায় তখন একবার হলেও চিন্তা করি যে ওই মানুষটাকে কি দাওয়াত দিয়েছি। যদি দাওয়াত দেওয়া থাকে তো একটু মনে মনে আলহামদুলিল্লাহ বলুন যে ওই ব্যক্তি মারা গেছে, ইনশাআল্লাহ হাসরের মাঠে সে আমার জন্য দলিল হবে।
সেই হেদায়েতের কথা আসুক আর না আসুক, সে অবশ্যই বলবে যে হে আল্লাহ, এই বান্দা, তোমার এই বান্দা আমাকে দাওয়াত দিয়েছিল। তখন তাকে যখন বলা হবে যে আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি সতর্ককারী আসেনি? তোমাকে কি নামাজের কথা বলেনি? তোমাকে কি শরীয়তের কথা বলেনি? তখন তো সে মিথ্যা কথা বলে পার হবে না। যদি আমরা এক অপরকে বলে থাকি, অবশ্যই বলবে যে না, সে এসেছিল, সে আমাকে বলেছিল। আমি হতভাগা ছিলাম যে তার কথায় গুরুত্ব দিইনি, তার কথায় কান দিইনি, তার কথাকে উপেক্ষা করেছিলাম। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এই জন্য যেটুকু আপনি আমল করছেন, আপনার মনের মধ্যে এই আশা, এই চাহিদা, এই আকাঙ্ক্ষা, এই লক্ষ্য স্থির থাকবে যে আপনি যদি 5 ওয়াক্তের নামাজি হন, তো আপনি চাইবেন আপনার প্রতিবেশীও যেন 5 ওয়াক্তের নামাজি হয়, আপনার সন্তানও যেন হয়, আপনার মেয়েও যেন হয়। আর সেই জন্য আপনি প্রচেষ্টা করবেন, সেই জন্য আপনি চিন্তিত হবেন, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে হে আল্লাহ, তুমি আমাকে কেমন সন্তান দিয়েছো যে আমি রাত্রি উঠে তোমার জাহান্নামের ভয়ে সেই প্রবল ঠান্ডায় শীতকালে তোমার জন্য নামাজ পড়তে আসি, আর আমার সেই হতভাগা সন্তান, তাকে বারবার বলছি, তারপরেও তোমার জাহান্নামের ভয়ে সে নামাজ পড়তে আসে না। কাকে তুমি মিনতি করে আল্লাহর কাছে চাইবে, বলবেন, দোয়া করবেন নিজের সন্তানের জন্য, নিজের প্রতিবেশীর জন্য, নিজের বন্ধু বান্ধবের জন্য। এই চিন্তিত হওয়া এটা নবীর বৈশিষ্ট্য। নবী চুপ থাকতেন না। তিনি যুবকালে এতটা চিন্তিত হয়েছিলেন যে তিনাকে বৃদ্ধ মনে হতো, তিনাকে দেখে এমনটা মনে হতো যে তিনি নিজেকে হারাম করে দিবেন, তিনি শেষ হয়ে যাবেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন যে তাদের জন্য দাওয়াত দিবেন আপনি, তাদের আপনার যেটা কর্তব্য সেটা করবেন। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে সূরা আসরে যেটা বলা হয়েছে যে প্রথমে আপনি ঈমান আনবেন, সৎ কর্ম করবেন, তারপরে অন্যদেরকে আহ্বান করবেন, অন্যদেরকে ডাক দেবেন। এই যে মাসে একটা প্রোগ্রাম হচ্ছে, যে কোনো বৈঠক, 10 মিনিটের আলোচনা হবে, আপনি যদি দুটো কথা বলে কোনো মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে আসতে পারেন, এটাও এর অংশ। কারণ আপনি জানেন না, হয়তো সে এখানে এসে আপনার দুটো কথা শুনেই সে হেদায়েতের পথে আসতে পারে, বড় হেদায়েতের কারণ হয়ে যেতে পারে। আপনি জানেন, আপনার কারণে যদি কেউ হেদায়েতের পথে চলে আসে, আল্লাহ বলছি সেটা দেরি নয়, মানে আপনার নাজাতের কারণ হয়ে যেতে পারে। একজন ব্যক্তি যদি হেদায়েতের পথে চলে আসে, তার কোনো বিষয়ে হেদায়েতের কারণ হয়, আর সে যদি আল্লাহ তাআলাকে বলে যে হে আল্লাহ, তোমার এই বান্দার কারণে আমি সঠিক পথে এসেছিলাম, সরল পথে এসেছিলাম, তোমাকে চিনতে পেরেছিলাম, তোমার নবীর ব্যাখ্যা বিশ্লেষণে যে দিন মানুষ পেয়েছিল, সেই দিনকে আমি অবলম্বন করেছিলাম, তাহলে কি আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না? এটাই আপনার নাজাতের কারণ। এই চাহিদা আপনার মনের মধ্যে রাখবেন। এই জন্য বারবার কথা বলি এই ব্যাপারে যে আপনি যেভাবে পারবেন মানুষকে দাওয়াত দিবেন। আপনি কাজ করছেন, কাজের মধ্যে যদি দেখেন আপনার সাথে যারা আছে তারা শরীয়তের ব্যাপারে উদাসীন, তাদেরকে বলবেন, মিষ্টি ভাষায় বলবেন, পজিটিভ ইতিবাচক কথা বলবেন, আক্রোশমূলক নয়। কারণ সে নামাজ না পড়লে আপনার ক্ষতি নেই, পড়লেও আপনার ক্ষতি নেই, আপনার কিন্তু আপনি যদি বলেন তাহলে অবশ্যই নেকি পাবেন। আর আপনার বলাতে সে যদি নামাজ পড়ে তাহলে তো আপনি আরো সৌভাগ্যবান। সে নামাজ পড়ে যতটা নেকি পাবে, আপনিও ততটা নেকি পাবেন। সে আপনি যেই কথা, যেই দিকে দাওয়াত দিবেন, সেই দাওয়াতে যদি লাব্বাইক বলে সে সাড়া দেয়, তাহলে সে যতটা নেকি পাবে, আপনিও নেকির অধিকারী হবেন। সম্মানিত উপস্থিতি, তারপরে শেষে যেটা গুণ হচ্ছে যে এই কাজ করতে গিয়ে আপনি বিপদের সম্মুখীন হবেন, মানুষ দুটো কথা বলবে, মানুষ আপনার সমালোচনা করবে, বিভিন্ন রকমের কথা হতে পারে, সেটাকে আপনি ধৈর্য ধারণ করবেন। আর ধৈর্য ধারণ কেন করবেন? কারণ এতে আপনার দুনিয়াবি স্বার্থ নয়,
পার্থিব স্বার্থ নয়, দুনিয়া কামাবার জন্য নয়। এই যে এইগুলো ব্যবস্থা করা হচ্ছে, আল্লাহ আমাদের মধ্যে ইখলাস দান করুন, আমরা যেন ইখলাসের সাথে সকলেই কাজ করতে পারি। তো এটা তো দুনিয়া কামানোর জন্য নয়, বরং যারা সময় দেয়, সময় যায় তাদের, কেউ অর্থ দেয়, তাদের অর্থ যায়, এটা কোনো পার্থিব কোনো উদ্দেশ্য নেই। তাহলে এগুলো তো পরকালে কাজে আসবে। এটা করতে গিয়ে হয়তো মানুষ অনেক রকম সমালোচনা করে, কিন্তু এগুলো কোনো বিষয় নেই, এটা হবে। নবী মানুষের সমালোচনা থেকে বাঁচতে পারবে, তা আমরা কে? আমরা তো গুনাহে ডুবে আছি, গুনার সাগরে আমরা ডুবে আছি। নবীকে ছাড়েনি, নবীকে আমিন সাদিক বলে মানে ডাকতে জানতো মানুষ, কিন্তু যখন নবী তিনি কি করতে লাগলেন, দাওয়াতি কাজ করতে লাগলেন, মানুষকে প্রকাশ্যভাবে দাওয়াত দিতে লাগলেন, তখন তাকে কি বললো? মজনুন, পাগল হয়ে গেছে, বেদিন হয়ে গেছে, সাহির বেদিন হয়ে গেছে, এরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করছে। অথচ যারা নবীর প্রকাশ্য শত্রু ছিল তারাও বলতো যে নবী তিনি আমিন, তিনি আমানতের খেয়ানত কখনো করেন না, তিনি সাদিক, তিনি সত্যবাদী, কখনো মিথ্যা কথা বলেন না। কিন্তু যখন আল্লাহর দিকে আহ্বান করতে গেলেন তখনই মানুষ তার ব্যাপারে সমালোচনা করতে আরম্ভ করলেন। তো বলা উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা এই ব্যাপারে সজাগ হব, আমরা যতটুকু আমল করছি অন্যদেরকে আহ্বান করবো। হ্যাঁ, আমরা মা ও বোনদের দিকে তাকালে খুব মানে চিন্তা হয়ে যায়, চিন্তা হয়, ভাবনা চিন্তায় পড়ে যায় যে তাদের মধ্যে এত অজ্ঞতা আছে যে বলার শেষে, কল্পনার বাইরে। আমার আপনার বাড়িতে কিছু মা ও খালা রয়েছে যে দিনের বেসিক কালেমায়ে শাহাদাত, যে কালেমা পড়ে মানুষ ইসলামে দীক্ষিত হয় সেটা জানে না। আর এটা কম নয়, বরং শতকরা 95টা মহিলার এই অবস্থা। চিন্তা করো, তা আমাদের দায়িত্ব নেই? আমাদের দায়িত্ব বেড়ে যায় না? আল্লাহ তাআলা অবশ্যই জিজ্ঞাসা করবেন যারা সমাজে সচেতন মানুষ, যারা শিক্ষিত মানুষ, যাদের ওই রকম বিবেক বুদ্ধি আছে, তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসিত করবেন, ছাড়বে না আল্লাহ তাআলা। এই জন্য তাদেরকে শিক্ষা দেওয়া, তারা যেন এই মসজিদমুখী হতে পারে, তারা আল্লাহমুখী হতে পারে, আল্লাহ তাআলাকে চিনতে পারে, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করেছে সেটা যেন বুঝতে পারে, আর সেই অনুযায়ী জীবনযাপন করতে পারে। ওই রকম ভাবে আমাদেরকে কাজ করতে হবে। যাই হোক।